আলিপুরের শতবর্ষ প্রাচীন আসবাবের একটি দোকানে রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে। দোকানে ভাঙচুর কয়েকজন স্থানীয় যুবকের। দুপুরে 4 থেকে 5 জন দোকানে আয়না কিনতে যায়। দরদাম নিয়ে দোকানদারের সঙ্গে বচসা, তাই থেকেই ধাক্কাধাক্কি, আর এরপরই দোকানে রীতিমতো ভাঙচুর চালানো হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা, একেবারে তছনছ করে দেওয়া হয়েছে দোকান। তদন্ত শুরু করেছে আলিপুর থানার পুলিশ। ঘটনাটা সূত্রপাত একটা ছোট্ট আয়না কেনা নিয়ে। ওনারা দোকানদারকে টর্চার করেছে। প্রায় 100 লোক রড, বাঁশ, লাঠি, হাঁটি, হকি স্টিক সব নিয়ে মোটামুটি এসে হাজির। এসে ইট ছোড়া, পাথর ছোড়া, আর তারপরে সবাইকে বেধড়ক ভাঙচুর, বেধড়ক যাকে পেয়েছে তাকেই মেরেছে। এই ভাঙচুর করে দুর্মূল্য জিনিসগুলোকে ভাঙচুর করে, আসবাবপত্রকে এইভাবে ভাঙচুর। প্রামাণিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, ঠিক কি ঘটেছে, কেন এইভাবে তাণ্ডব চালানো হলো? দেখো, আলিপুর গোপালনগরে বেশ কয়েকটি পুরনো আসবাবপত্রের দোকান আছে, যেখানটায় পুরনো অনেক অ্যান্টিক আসবাবপত্র বিক্রি করা হয়। ঠিক তার মধ্যেই একটি দোকানে আজকে কয়েকজন যুবক, স্থানীয় যুবক, যেটা জানতে পারা যাচ্ছে, স্থানীয় 4-5 জন যুবক আসে একটা পুরনো একটা আয়না কিনতে, এবং কেনার সময় এসে তাদের সঙ্গে দাম দর নিয়ে কোনো বচসা হয়, এবং সেই সময় আশেপাশের দোকানদারা যখন সব জড়ো হয়ে যায়, ধাক্কাধাক্কি হয়, তারপর তারা সেখান থেকে চলে যায়। এবং কিছুক্ষণ পরে তারা প্রায় সেখানকার যারা দোকানদারের কথা অনুযায়ী যেটা জানতে পারছি, প্রায় 100 জন মতন ছেলেপুলে তারা জোগাড় করে নিয়ে আসে। কেউ হকি স্টিক, বাঁশ এইসব নিয়ে আসে, এবং ওখানে যারা ছিল তাদেরকে বেধড়ক মারা হয়। সঙ্গে সেই যে দোকানে কিনতে আসা হয়েছিল ওই আয়নাটি, সেই দোকানে আসবাবপত্র পুরো ভেঙে তছনছ করে দেওয়া হয়। এবং দেখো, জানা যাচ্ছে যে ওই যে প্যাসেজে এই দোকানটি আছে তার পেছনে একটি প্রমোটিং হচ্ছে। সেই প্রমোটিং এর যাতায়াতের জন্য এই জায়গাটা কমন করার জন্য বেশ কিছুদিন ধরে কিছু লোক এটা চেষ্টা করছে। অর্থাৎ বোঝা যাচ্ছে অনেকগুলো বিষয় রয়েছে এবং গোটা বিষয়টাই তদন্ত করে দেখছে পুলিশ। ধন্যবাদ সন্দীপ তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।